আর ওমরের পিছে একটি জায়গা আছে মুয়াজ্জিনের জায়গা, ওই জায়গায় গিয়ে বসে পড়বে। ওই জায়গায় যদি তুমি বসতে পারো তাহলে তুমি এই যুগের প্রেসিডেন্ট, এই যুগের খলিফা হযরত ওমরকে দেখতে পাবে। জয় বলি সুবহানাল্লাহ। রাখালের মধ্যে বহুদিনের স্বাদ, রাখালের মনের মধ্যে অন্তরের মধ্যে বহুদিনের ইচ্ছা। আহারে এত সুন্দর সোনালী সমাজ যিনি প্রতিষ্ঠা করেছেন, ওই সমাজের এই সমাজের খলিফার সঙ্গে যদি একটা বার দেখা করতে পারতাম, আমি রাখালের জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। রাখাল এবার প্রতীকের থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে মসজিদে নববীর দিকে গিয়েছেন। মসজিদে নববীর দিকে যাওয়ার পরে রাখাল এবার লক্ষ্য করে তাকায়া দেখেন ও হযরতে উসমান গনি মসজিদে নববীর মধ্য থেকে আজান দিয়ে দিল। সঙ্গে সঙ্গে রাখাল এবার মসজিদে নববীর মধ্যে ঢুকে গেল। মসজিদে নববীর মধ্যে যখন ঢুকে গেলেন, রাসূলুল্লাহর দামি দামি সাহাবী মসজিদে নববীর প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে বসে আছে নামাজ আদায় করার জন্য। রাখাল এবার বিসমিল্লাহ বলে মসজিদের মধ্যে ঢুকলেন, দেখলেন রাসূলুল্লাহর দামি দামি সাহাবী এখানে বসে আছেন। রাখাল এবার যখন তিনি হাঁটতেছিলেন মসজিদে নববীর মধ্যে সামনের কাতারে যাওয়ার জন্য, হযরত ওমরের পিছনে দাঁড়ায়া নামাজ আদায় করবেন। রাখাল যখন এই কথা ভেবেছে, রাখাল যখন মসজিদে নববীর মধ্যে ঢুকলো, রাসূলুল্লাহ দামি দামি সাহাবীরা রাখালকে সুযোগ করে দিল, জায়গা দিয়ে দিল। রাখাল এবার হাঁটতে হাঁটতে গিয়া হযরত ওমর যেখানে ইমামতি করেন, ইমামতির পেছন জায়গা যেখানে মুয়াজ্জিনের জায়গা, ওই জায়গায় রাখাল বসে গিয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। রাখাল যখন বসে গেল, হযরত উসমান বাহির থেকে যখন মসজিদের মধ্যে এসেছে, আসার পরে দেখে জায়গা দখল। জোরে বলেন কি দখল? হযরত উসমান ভাবে কারে এতদিন নামাজ পড়ি, কোনোদিন তো এমন নতুন মানুষ দেখি না। হযরত উসমান, রাখালও বসে আছে, হযরত উসমান বসে বলল, রাখালের দিকে বারবার তাকায়, বারবার চাহনি দেয়, বারবার তাকিয়ে থাকেন। আপনাদের এই মসজিদে যদি কোনো নতুন মানুষ আছে, আপনি সামনের কাতারে বসে আছেন, নতুন মানুষ যদি ঢোকে আপনারা তাকান কি তাকান না? পরিচয় জানতে ইচ্ছা করে, মানুষটি কোথায় থেকে এসেছে, পরিচয় কি, বাড়ি কোথায়। হযরত উসমান যখন রাখালের দিকে বারবার লক্ষ্য করে তাকিয়ে থাকে, সঙ্গে সঙ্গে রাখাল লেগে গেল, আমাদেরকে এত তাকিয়ে থাকেন কেন? রাখাল ধমক দিয়ে বলে, ও হযরত উসমান বলে, এত গরম এই ব্যক্তিকে? রাখাল তো জানেন আমি উসমান, এই জায়গাটা আমার। কেননা আল্লাহ নবীজি জানিয়েছে মসজিদে কেবলমাত্র দুইটা জায়গা রেস্টি করা, তাছাড়া কারো জায়গা রেস্টি করা না। একটা হচ্ছে ইমামতির জায়গা, ইমামের জন্য রেস্টি করা, ঠিক কিনা বলেন? আর দুই নম্বরে